হাই অল, গুড মর্নিং ফ্রম ভাইজাগ। আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল সাফারাইট। আজকে আমাদের গন্তব্য হচ্ছে পুরী। আমাদের এই হোটেল থেকে পুরীর ডিস্টেন্স হচ্ছে 421 কিলোমিটার। এখন অলমোস্ট 9টা বেজে গেছে, আর এখন আমরা ব্রেকফাস্ট করিনি। ব্রেকফাস্ট করবো, তার আগে আমরা একটু ঋষিকোণটা বিচ যাবো। বিচে কিছুক্ষণ সময় কাটাবো, ফটো তুলবো। আমার তো থাম্বনেলের জন্য সেরকম ছবি তোলাও হয়নি, ওগুলো তুলবো। যাই, তারপরে ফিরে এসে ব্রেকফাস্ট করে বেরোবো। তো দেখা হচ্ছে মোটো ব্লগিংয়ে। পেট ঠান্ডা করার কিছু খেলে ভালো হতো, পেটটা অস্বস্তি লাগছে খুব। এখান থেকে বিচ বলছে খুব একটা বেশি দূর নয়, তবে 3 দিন ধরে আমি বিচে যাওয়ার সুযোগই পাইনি। আসলে দিনে সারাদিনে এত টায়ার্ড হয়ে যেতাম যে সকালবেলা ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়। তবে আজকে পুরীতে ঢুকতে লেট হয়ে যাবে, কারণ এখন বাজে 9টা 10। সেদিন ভুবনেশ্বর থেকে বেরোনোর পরে, ভুবনেশ্বর থেকে 9:30টার সময় বেরিয়েছি, এখানে ঢুকেছি 9টার সময়। তাহলে এখান থেকে যদি আমরা বেরোই আজকে, তাহলে পুরী ঢুকতে টাইম তো লাগবেই। ডিস্টেন্স প্রায় সেম। সেদিন ভুবনেশ্বর থেকে এলাম 422 কিলোমিটার, আর এখান থেকে পুরী দেখাচ্ছে 421 কিলোমিটার। তো একই টাইম তো লাগবে। তো কালকে আমাকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, কেননা কালকে বাড়ি ঢুকবো। তো এই তো বিচ চলে এসেছি। সি বিচের এত কাছে হয়েও আমি সি বিচ ভিজিট করিনি সাউথ ইন্ডিয়াতে এসে। জলটা দারুণ একদম পরিষ্কার। তো বিচটা তো কি বলবো, বিচ আর পাহাড় দুটো একসাথেই। পেটটা খুব অস্বস্তি লাগছিল, তো একটা ডাব খেলাম, পেটটা একটু ঠান্ডা লাগছে, ভালো। বাট বিচটা এখানে কি করে আমি থাম্বনেলের ছবি তুলবো কে জানে। 2 হুইলার বসে তুলতে হতো, আর এখানে 2 হুইলার নামানোর কোনো জায়গা নেই। ঠিক আছে, এখানে যেটুকু হবে, বাকি রাস্তায় যেতে যেতে তুলবো। এখানে মোটামুটি প্লাস্টিক অ্যাভয়েড করে চলে সবাই, ওটাই ভালো। আমাদের ওখানে এই জিনিসটা হলেও ভালো হয়। এখানে ওই জন্য ডাব খেলাম, স্ট্র কাগজের, কোনো ফলই দেখতে পাচ্ছি না এখানে। এখানে বললাম যে একটু ব্রেকফাস্ট করবো, এগ ম্যাগি। একবারে এখানে কি ব্রেকফাস্ট করে নেওয়াই ভালো, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। যাবো আর বেরিয়ে যাবো। এসে গেছে আমাদের ম্যাগি, ডিম ম্যাগি। ভালো, দেখি কেমন লাগে খেতে। ভালো। সলমান খান। জয়ন্ত পলিউশন করাতে যাবে, পলিউশন আজকে শেষ হয়ে যাচ্ছে। এখান থেকে 5 কিলোমিটার দূর। আমার কাছে মেসেজ এসছে কলকাতায় আজকে প্রচুর ঝড় বৃষ্টি আছে, সিএসসি থেকে মেসেজ করেছে। তো আমি তো আসার সময় মেইন সুইচটা অফ করে আসিনি। কত কিছু মনে করে কত কি করব। আর কালকে এরা পুরীতে থাকবে, আমি বেরিয়ে যাবো আর কি। একটু তাড়াতাড়ি বেরোবো, কারণ আমি যেহেতু একা যাবো, আমি লেট করবো না। সব গোছগাছ চলছে, এবারে বেরিয়ে যাবো। এখন 11:30টার মতো বাজতে যায়, বেরোতেই 12টাই হবে। এর আগের এপিসোডে তো হোটেলের কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, আর এখন বেরোবার টাইমেও যদি সুযোগ পাই তারপর দিয়ে দিচ্ছি, তোমরা সুন্দরভাবে বুক করে আসতে পারবে। আপাতত হোটেলটা তো ইনকমপ্লিট, তাই অনেক কমে পেয়ে যাবে এই সময় এলে। আর এটা তো কর্পোরেট হোটেল তৈরি হচ্ছে, তাই এর পরে রেট অনেক বেড়ে যাবে। এই সুযোগটাকে তোমরা কাজে লাগিয়ে নাও। जो चेंज करना चाहिए, जो आपका फूडिंग का ऐड करना चाहिए। एग्जैक्टली, दैट्स अ वेरी गुड वैलिड पॉइंट। চলো, রেডি হয়ে গেছি, আর এখন বাজে 11:57। বিশাল মেঘ করেছে, দুর্গা বলে বেরোই। মা জয় গুরু। এখানে হোটেলের নম্বরটা দেখে নাও। আমি জানি না গোপ্রোতে কতটা ক্লিয়ার আসছে। 9533307670। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 7032033807। শুরু হয়ে গেছে আমাদের রাইড। ভাইজ্যাগ থেকে বেরোচ্ছি, আর আজকে কোনো রকম কোনো রিস্ক নেওয়া যাবে না। বৃষ্টি নামলেই সঙ্গে সঙ্গে আমাকে রেনকোট
দুটোই পরে নিতে হবে। কালকে মানে পাজামাটা পরিনি, পুরো জিন্স আমার ভিজে গেছিল, জিন্স জুতো সব ভিজেছে। ভালো মেঘ করেছে আর গুমোট হয়ে আছে ওয়েদার পুরো। আজকে ভালোই বৃষ্টি হবে মনে হচ্ছে। দেখো লেফট সাইডে কি সুন্দর ভিউ। এখানে দাঁড়িয়ে সামনে ছবি তুললে ভালো হতো। সামনে একটা ডবল ডেকার, ওটা টুরিস্টদের সাইট সিন করায়। তুমুল বৃষ্টি হলো। গোপ্রো খুলে দিয়েছিলাম, রেনকোটগুলো পরে নিয়েছিলাম, এখনো রেনকোট পরে আছি। অস্বস্তি লাগছে, মানে একে তো রাইডিং জ্যাকেট এত ভারী, তার উপরে আবার রেনকোট, আর গোপ্রোটা আবার লাগিয়ে নিলাম বৃষ্টি একটু থেমেছে বলে। আর আমাদের তো ছোট চাকা, টানতে টাইম লাগবে। এর আগে একবার কলকাতায় জোরে মানে বৃষ্টির মধ্যে জোরে ব্রেক করে দিয়েছিলাম, উল্টে পড়েছিলাম। যাই হোক, আস্তে আস্তে এগোই। এখন বাজে 1:18। দফায় দফায় বৃষ্টি হচ্ছে, আর যে কারণে বারে বারে গোপ্রোটা খুলে নিতে হচ্ছে। আর আমি মোটামুটি অনেকটা এগিয়ে গেছে, 30 কিলোমিটার আগে আছে। সকালে বেরোনো উচিত ছিল, আমার রাতে রাইড করতে একদম ভালো লাগে না। আমি চাই না, ভালো খারাপ না, আমি রাতে রাইড করতে চাই না। যাক, যতটা পারি টেনে দিই, তারপরে লাঞ্চ করবো। এখন ঘড়িতে বাজে 2:19। সামনে কি দেখাচ্ছে দেখি, পড়াও যায় না, দাঁত ভেঙে যাচ্ছে। শ্রীকাকুলাম 34 কিলোমিটার, কলকাতা 794 কিলোমিটার। এদিকে লেখা আছে পিদি ভীমাভারাম 02 কিলোমিটার। লেফট সাইডে থেকে মনে হচ্ছে যেন সূর্য অস্ত চলে গেছে পাহাড়ের ভেতরে। এবারে রেনকোটটা খুলে নেওয়া উচিত। দেখি যেখানে লাঞ্চ করবো ওখানে রেনকোটটা খুলে নেব। আমরা যদি সকাল সকাল বেরোতাম তাহলে কৈলাসগিরিটাও দেখা যেত, আর এই বৃষ্টিটাকেও অ্যাভয়েড করতে পারতাম, আর রাতের রাইডটাও অ্যাভয়েড করতে পারতাম। এখানে লাঞ্চ করব আর একটু চার্জে বসাই গোপ্রোটা। কি খাবার চাই না, খাচ্ছি, বাট ভালো লাগছে। ডালের বড়া, ওই তিলের বড়া একটা, ডালের বড়া একটা খেলাম এখানে। আর লাঞ্চ তেমন কিছু নেই, ভাত আছে, বাট ওই মানে ভেজ আমার ভালো লাগছে না এখন খেতে। আপাতত ওই দুটো তেলে ভাজা খেয়ে পেট ভরে গেছে। লিমকা বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, গাড়ি টানতে হবে। খুব বেশি দূর আসেনি বৃষ্টির জন্য, ঠিক আছে, নাহলে গভীর রাত হয়ে যাবে, পৌঁছতে ভালো লাগছে না। কালকে তাড়াতাড়ি উঠে বেরোতে হবে। হেলমেটের গ্লাসটা জল জমে গেছে তো, যে কারণে দেখতে অসুবিধা হচ্ছে। একটু দাঁড়ালাম, বাট মুছে নিলে ভালো হচ্ছে। মাঝে মধ্যে এমন বৃষ্টি চলে আসছে, পাহাড় লেফট সাইড থেকে রাইট সাইড অবধি পুরো একটা রেঞ্জ। যদিও মানে গোপ্রোতে আসছে না, বাট একটা জিনিস কি, দূর থেকে পাহাড়ের রেঞ্জ দেখতে আমার খুব ভালো লাগে। কতগুলো লেয়ার থাকে পাহাড়ে চড়তে যা ভালো লাগে, তার থেকে বেশি ভালো লাগে দূর থেকে যে মানে পাহাড়ের লেয়ারগুলো দেখতে পাই, যে একটা অনুভূতি, যে এবারে পাহাড় আসছে, পাহাড়ে উঠবো, এটা একটা আলাদা অনুভূতি। দিন দিক থেকে পুরো পাহাড়ের রেঞ্জ, আর আকাশটা কি সুন্দর, মেঘলা আকাশ, আর দারুণ লাগছে। সবুজ ধান ক্ষেত, পাহাড় সবুজ ধান ক্ষেত। এবারে আস্তে আস্তে সোলো রাইড শুরু করতে হবে লং ডিস্টেন্সে। লিমকা খেতে দাঁড়িয়ে, লিমকা তো খেলাম না, শুধু রেনকোটটা খুলে দিলাম। আমি ওয়েদার রিপোর্ট দেখলাম, এখন মানে ক্লাউডি আছে, আজকে আর রেন নেই, আগামীকাল রেন আছে দেখাচ্ছে। বৃষ্টি এদিকেও হয়েছে, মোটামুটি বেশ অনেকটা এরিয়া জুড়েই তার মানে বৃষ্টিটা হয়েছে। রাস্তা শুকনো আছে, বাট রাস্তার সাইডগুলো ভেজা আছে, যে কারণে বুঝলাম এদিকেও বৃষ্টি হয়েছে। এবারে সোলো রাইডের মজা নিতে হবে নিজের মতো করে। হয়তো একটু বোরিং লাগবে, বাট অনেকেই করে না, অনেকেই সোলো রাইড করে। কন্যাকুমারী সোলো রাইড করে নিচ্ছে, আর আমি পারবো না, আমি পারবো না। এখানেই দাঁড়াই। জয়ন্ত তেল নিল, তারপরে দুজনে একটু হালকা হয়ে নিলাম। এবারে এগোই।
পাহাড় পাহাড় পাহাড়। পরে বারে ভাবছি খাজুরাও অথবা মহাবলীপুরমটা সোলো করব, পরের বছর হোক বা ডিসেম্বরে হোক, যখন হোক। এই জায়গাটার নাম হচ্ছে বোপ্পাইপুরম। ওটা কি লেখা আছে? আক্কা ভারাম। তার মানে আমরা এখনো উড়িষ্যা এন্টার করিনি। কটা বাজে এখন? 4:22। সামনের পাহাড়টাতে প্রচুর টুকরো টুকরো পাথর, এরকম পাহাড় তো আগে দেখিনি। প্রচুর টুকরো টুকরো পাথর। ওই দেখো সামনে ছোট্ট একটা পাহাড় বলা যাবে না, টিলা বলা যেতে পারে, ওখানেও ছোট ছোট পাথর। সবুজ 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 পাহাড়, সবুজ পাহাড়। দেখি সামনে মাইল ফলকে কি লেখা আছে, অনেকটা আছে অবশ্য। রামাপুর 100 কিলোমিটার, নারাসিপুরম করতেই পারলাম না। কত পাহাড় আমরা পেরিয়ে চলেছি। আমি যেতে যেতে একটা কথা ভাবছিলাম, নেক্সট যদি সোলো রাইড করি কোথায় কোথায় করা যেতে পারে। মহাবলীপুরম, তারপর খাজুরাহো, বুন্দেলখণ্ড নামটা মাথায় এলো। নেক্সট ভাবছি ওইরকম সোলো রাইড করবো, বাট বেশি দিনের জন্য করব না, আস্তে আস্তে শুরু করবো। হয়তো 3 দিনের জন্য গেলাম, তারপরে আবার শুরু করলাম। মানে আস্তে আস্তে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। এইভাবে গ্রুপ রাইড করে, মানে অনেকদিন থেকে গ্রুপ রাইড করছি, এবারে আস্তে আস্তে সোলো রাইড শুরু করতে হবে। ইচ্ছাপুরম 60 কিলোমিটার, বাকি নিচে কি লেখা ছিল পড়তে পারলাম না। আমি যে কথাগুলো বলছি আমার মনে হচ্ছে যেন স্পিডে বলা হয়ে যাচ্ছে। তোমরা একটু কমেন্টসে জানিও। কোট্টা আর গাহারাম, দেখি সামনে ওটা কি লেখা আছে। পেড্ডিনাইডুপেটা। এই ভিউটা দারুণ লাগছে। সোজা হাইওয়ে চলে গেছে, কি সুন্দর, দু সাইডে সুন্দর গাছ, আর দূরে পাহাড়ের হালকা লেয়ার দেখা যাচ্ছে। ওপরে মেঘ, একটা লাইট একটা ডার্ক। আচ্ছা, কালকেই তো আমি সোলো রাইড করছি পুরী থেকে বেলদা। দেখা যাক কালকেই আমার লং ডিস্টেন্সে, পুরী থেকে বেলদা মানে লং ডিস্টেন্সে সোলো রাইড শুরু হচ্ছে 300 কিলোমিটারের উপরে। এইখানে আমি কিন্তু গোপ্রোটা বন্ধ করতে পারছি না। যাক, ব্যাটারি ব্যাকআপ অনেকটাই আছে গোপ্রোতে, তো এখানে ক্যামেরা বন্ধ করার কোনো প্রশ্নই নেই। আর অলরেডি সন্ধে হয়ে এসেছে, ঝুপ করে সন্ধে নেমে পড়বে, তখন তো আর মানে সেরকমভাবে ব্লগ বানাতে পারবো না। তবে যে জায়গায় বৃষ্টি হলো সেই জায়গায় অনেক ভালো ভালো ভিউ মিস করলাম। এখন টাইম 4:46। এইদিকে একটা মন্দির আছে, বাট কি মন্দির আমি জানি না, বাট মন্দিরের স্ট্রাকচারটা বেশ সুন্দর। কি বলছে? অনিমাল ফোন করেছে? হ্যাঁ। তো ওরা কোথায় ওখানে খাবে বলে দাঁড়িয়েছে। হ্যাঁ, আই থিঙ্ক ও আর 5-7 কিলোমিটারের মধ্যেই আছে। আচ্ছা। তো আমি বলেছি যে আমরা খাবো না, ওর হচ্ছে গিয়ে রাত্রিবেলা গাড়ি চালাতে অসুবিধা হয়, সেই জন্য দিনে যতটা পারবে ট্রেনে নেওয়ার জন্য, সেই জন্য বলতে খাবো না, পরে পরে। দূরে ওই পাহাড়গুলো কি সুন্দর লাগছে, কিন্তু পাহাড়গুলোকে নষ্ট করছে। ওই যে সামনে পাহাড় কেটে নিশ্চয়ই কিছু না কিছু বানাচ্ছে, কনস্ট্রাকশন বানাচ্ছে বা যাই বানাক, নষ্ট করছে। প্রকৃতির সম্পদ এভাবে নষ্ট করাটা আমি সাপোর্ট করি না। কিছুক্ষণ দাঁড়ালাম, ওই পাহাড়ের সিনটা নিলাম। এই দেখো এখানে একটা লেক, কি সুন্দর লাগছে না? দূরে পাহাড়টা মেঘের মধ্যে ঢেকে গেছে, দারুণ লাগছে। দূরে পাহাড়ের লেয়ারটা দারুণ লাগছে লেফট সাইডে। সেদিন এখানে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম। ওই যে পাহাড়ের উপরে শিব পার্বতী স্ট্যাচু আছে। टैंकी फुल होगा? टैंकी फुल पेट्रोल। हाँ, कार्ड से होगा? कार्ड डेबिट कार्ड, कार्ड से होगा? हाँ होगा, धीरे देखो भैया।
জিরা হুম জয়ন্ত একটু ওয়াশরুমে ঢুকেছে, ততক্ষণ আমি একটু রেস্ট নিয়ে নিই। বাবা প্যান্টটা ভিজে গেছে, রেনকোট পরলাম, পায়জামাটা এতক্ষণ পরেছিলাম, ওই ঘামে ভিজিলো নাকি বর্ষার জল ঢুকলো ভেবে পাচ্ছি না। ফুয়ে লাগ করালাম আর একটু দাঁড়ালাম এখানে, ব্যাকগ্রাউন্ডে আকাশটা তো সুন্দর লাগছে, দারুণ লাগছে দারুণ লাগছে। উড়িষ্যা এন্টার করে গেছি জাস্ট, এটাই উড়িষ্যার মানে ফার্স্ট পেট্রোল পাম্প। এখান থেকে পেট্রোল নিলাম আর একটু দাঁড়িয়ে জিরোলাম, এবারে আবার বেরোবো। এখনও 200 কিলোমিটার বাকি, মোটামুটি 4-5 ঘন্টা লাগবে তাই না? 5 ঘন্টার কাছাকাছি, প্রায় 5 ঘন্টার কাছাকাছি লাগবে তো। 5-5.5 ঘন্টা লাগবে। এতক্ষণে ঢুকে যেতাম সকালে বেরোলে। চলো এবারে বেরোনো যাক। আর আবার একটা পেট্রোল পাম্প, পাশাপাশি দুটো পেট্রোল পাম্প। দুটো কোথায়, 3টে, একটা ভরালাম, তারপরে এইটা একটা, তারপরে আবার একটা হয়েছে। ভালো টেনেছি কিন্তু আমরা দেরিতে বেরোলেও, বৃষ্টির মধ্যে পড়ে গেলেও ভালো টেনেছি, কিন্তু তার জন্য মানে ভালো ভালো জায়গাগুলো দাঁড়ানো গেল না, বা থাম্বনেলের জন্য ছবি তোলা গেল না। জানি, বুঝতে পারছি আমার এই ভাইজ্যাগ সিরিজে ভালো থাম্বনেল ওঠেনি, হবে না, কি করব। খিদে পেট জ্বলছে, এখন বাজে 6:27, অলমোস্ট 6:30। প্রবলেম লাগাতে হবে, নাহলে কিন্তু খুব অসুবিধা, দেখা যাচ্ছে না। বৃষ্টি শুরু হয়ে গেছে, আবার মনে হচ্ছে রেনকোট পরতে হবে, গোপ্রো খুলতে হবে। ভালো লাগে না, হালকা হালকা দানা 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 পড়ছে। খিদে পাচ্ছে খিদে মাথা যন্ত্রণা করছে। এখানে একটু খাওয়া দাওয়া করি। এটা হচ্ছে কি জেনা ধাবা। কত কিলোমিটার বাকি আর? 5টা 6, 5টা 6, 6টা 6, 7টা 6, 2 ঘন্টা, তাই তো? 2 ঘন্টায় আমরা কতটা রাস্তা কভার করেছি জানো? কত? 150 কিলোমিটার, প্রায় 150 কিলোমিটার। 150 কিলোমিটার, 155 কিলোমিটার, এই যে 145 কিলোমিটার। আর আমাদের এখন যেতে হবে কত কিলোমিটার? 140। হ্যাঁ, তাহলে এখন ডিনার করবো না, ওখানে পৌঁছে ডিনার করবো? এখানে কিছু খাবো না, কি করবো? এখন 7:10 মতো বাজে, আর আমরা অর্ডার করলাম এখানে এই ধাবাতে। তো আপাতত আমরা 6টা রুটি আর 2টো তড়কা বলেছি। খুব তাড়াতাড়ি দিয়ে দিল, মোটামুটি 10 মিনিটও লাগেনি বলো, ওই 5-7 মিনিটের মধ্যেই হয়ে গেল আমাদের রুটি আর তড়কা। পেঁয়াজ আছে, লঙ্কা আছে, একটু নুন দিয়ে গেল। আমরা এই গাড়ির উপরেই খাচ্ছি, ভেতরে বসে খাচ্ছি না। দেখি যদি অনির্বাণদা যদি আমাদেরকে দেখতে পায়, দেখতে পেয়ে যদি দাঁড়ায়। ওই তো 6টা রুটি বলা হয়েছিল, 4টে দিয়েছে নাকি? আর 2টো পরে দেবে বললো। একেবারে খেয়ে নি, বুঝতে পেরেছো? তরকারি বেশ ভালো করে। দুটো করে বলি আরো। বলে 6টা বলা ছিল, যা খিদে পেয়েছে আরো 2টো করে রুটি বলা হলো। ওই 6টা রুটি বলা হয়েছিল, 3টে 6টা, 2টো 4টে দিয়েছে। যাই হোক, রুটিগুলো একটু পাতলা, বাট তরকাটা খুব ভালো বানিয়েছে। এখানেই পেট ভরে নিচ্ছি, তারপরে যদি পুরীতে পৌঁছই, তখন যদি খিদে পায়, পুরীতে পৌঁছানোর পরে যদি খিদে পায়, তখন দেখা যাবে। 12টা রুটি, 2টো তরকা, 220 টাকা। পুরো পেট ভর্তি, পুরো পেট টাইট হয়ে গেছে, সকাল থেকে খাইনি কিছু। আপাতত বেরিয়ে আর মনে হয় না রাতে পুরীতে পৌঁছে কিছু খেতে পারবো বা খিদে পাবে। হ্যাঁ, পেটটা পুরো ভরে গেল, দারুণ ভরে গেছে। 6টা করে রুটি খেয়ে নিলাম, 6টা রুটি আমি একসাথে কোনোদিন খাইনি। যাই হোক, তরকাটাও খুব ভালো ছিল। জ্যাকেটের চেনটা খুলে দিয়েছি যাতে একটু হাওয়া টাওয়া লাগে, আর ভালো লাগে না, এত গরম। লোকজন যে এই জ্যাকেট পরে কি করে 2 হুইলার চালায় ভগবান জানে। এখন বাজে 9টা 20, এখনো টাইম লাগবে, এখনো দেখাচ্ছে 1 ঘন্টা 58 মিনিট সময় লাগবে। পেট পুরো ভর্তি, আর আজকে গিয়ে কিছু খাবো না, ফ্রেশ হওয়ার পরেই আমার চোখ বুঝে আসবে। একটু দাঁড়ালাম কফি খেতে, অ্যাকচুয়ালি তা নয়, অনির্বাণদা দাঁড়ালো একটু ল্যাব খাবে বলে, যে কারণে কফির নাম দিয়ে চালিয়ে দিল।
চলো যাওয়া যাক। হেলমেটের গ্লাসটায় এত ধুলো বালি জমে গেছে, দিয়ে মানে জল ধুলো বালি সব একসাথে সেটে গেছে, খুব পরিষ্কার লাগছে না। বৃষ্টি শুরু হয়ে গেল, ভালো লাগছে না। অবশেষে হোটেলে ফিরলাম, আর অনির্বাণদার পাল্লায় পড়ে 50 কিলোমিটার জায়গায় 100 কিলোমিটার রান করলাম, তাও ভিজে ভিজে সব কিছু ভিজে গেছে। কি হ্যাঁ, কেউ হাইওয়ে ছেড়ে এই জঙ্গলের ভেতর দিয়ে আসে বলে আমার জানা ছিল না, তা আবার নাকি বড় রাইডার। এই হচ্ছে না, এটা আমি ব্লগে বললাম না। আপাতত কি আর বলবো, একটু খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া হোক। শরীর গরম করা হচ্ছে একটু, বৃষ্টিতে ভিজে তো পুরো সেদিয়ে গেছি। এটা কি জল না ব্ল্যাক কফি? ব্ল্যাক কফি। রাত্রি 1টার সময় ইয়ে খাচ্ছি, কি বলে এগুলোকে, চিপস। গতকাল এতটা ভিজেছিলাম আর আসতে রাত 12:30 হয়ে গেছে। তো গতকাল এতটা ভিজেছি, মানে সমস্ত কিছু ভেজে এখনো শুকেনি, সকাল হয়ে গেছে। আর কিভাবে যাবো সেটাই ভাবছি, মানে জিনিসপত্রগুলো ভেজা, তো ভেজা জিনিসপত্র তো পরে যাওয়া যাবে না। আর সকালে এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে, কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। আর কালকে আর রাত্রিবেলা মানে ঘুমিয়ে গেলাম, আর কথা বলতে পারিনি। তো এই ব্লগটা প্রত্যেক দিনের, আমার এই ভাইজ্যাক সিরিজের প্রত্যেক দিনের ব্লগ এই সকালবেলায় শেষ করছি। এই ব্লগটা বেশি বাড়াচ্ছে না, এখানেই শেষ করে দিচ্ছি। আর দেখা হচ্ছে নতুন ব্লগে। এখন আমি পুরীতে আছি, পুরী থেকে বাড়ি ফিরবো, ওটা নতুন ব্লগ হবে। ভালো থাকবে সবাই, নিজের খেয়াল রাখবে, টাটা।